মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের স্মরণ করল জাতি। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার প্রত্যয়। ইনশাআল্লাহ এই দেশে আমরা সেই মুক্তিযুদ্ধের সেই চেতনা আদর্শ সমস্ত এই দেশে এস্টাবলিশ করে গণতন্ত্র যাতে আরো গতিশীল হয় সেই চেষ্টা করতে হবে। স্বাধীনতা বলতে আমরা জানি অবাধে ভালোভাবে চলতে পারি, আমাদের যদি নিরাপত্তা দেওয়া হয়। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। রাজধানীতে শিশু কিশোরদের বর্ণিল কুচকাওয়াজ, আগামী দিনের জন্য নতুন প্রজন্মকে প্রস্তুত হওয়ার আহ্বান। তোমরা সোনামণিরা, তোমরাও নিজেদেরকে গড়ে তুলবে, কারণ আজকে তোমরা ছাত্রছাত্রী শিশু, আগামী দিনে তোমরাই তো এদেশের কর্ণধার হবে। শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মুস্তাফিজের ক্যারিয়ার সেরা 5 উইকেট অর্জনের ধারাবাহিকতা থাকল না ব্যাটিংয়ে। টাইগার ব্যাটসম্যানদের চরম ব্যর্থতায় কিউইদের কাছে 75 রানের হার। ৪৫ বছর পরও একটি মহল স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, অভিযোগ আওয়ামী লীগের। মুক্তিযুদ্ধের উদ্দেশ্য আজও বাস্তবায়ন হয়নি, মন্তব্য বিএনপির। জাতীয় স্মৃতিসৌধ সহ দেশের বিভিন্ন স্থানে তনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন। অচিরে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হবে, আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং ঢাকার পানিতে দুর্গন্ধ আর নানা ময়লা আবর্জনা, অভিযোগ নগরবাসীর। গরমে পানি সংকটের শঙ্কায় নগরবিদরা। ওয়াসার দাবি সমাধানে সব ধরনের প্রস্তুতি রয়েছে। হাতে হাতে ফুল, শ্রদ্ধায় অবনত জাতি। যাদের ত্যাগ আর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশ, জাতি পেয়েছে একটি পতাকা ও স্বাধীন ভূখণ্ড, বিনম্র চিত্তে স্মরণ করা হলো তাদের। সর্বস্তরের মানুষের ফুলেল ভালোবাসায় সিক্ত হলো স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বুকে ধারণ করে দাঁড়িয়ে থাকা সাভারের জাতীয় স্মৃতিসৌধ। আর কণ্ঠে উচ্চারিত হলো মুক্তিযুদ্ধের চেতনায় আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়। রিপোর্ট এহসান জুয়েলের, ছবি তুলেছেন আরিফিন প্রিন্স। রক্তস্নাত অন্ধকার সময় শেষে স্বাধীনতার ডাক এলো প্রিয় স্বদেশকে শত্রু মুক্ত করার আহ্বান। 25শে মার্চ রাতে পাকিস্তান হানাদার বাহিনীর বর্বরতা যখন সব নৃশংসতাকে হার মানায়, 26শে মার্চ স্বাধীনতার ঘোষণায় আবারও নতুন দিনের স্বপ্নে জেগে উঠে মুক্তিকামী বাঙালি। দেশের স্বাধীনতা ও মুক্তভূমির জন্য অকাতরে প্রাণ বিসর্জন দেয়া সেসব বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে তাই ভোরের আলো ফুটতেই জেগে উঠে জাতীয় স্মৃতিসৌধ। সব বয়সের, সব শ্রেণী পেশার মানুষ আসেন, বিনম্র শ্রদ্ধার ফুলে ঢেকে দেন শহীদ বেদী। স্বাধীনতা দিবস এই জন্য পুলিতে আসছি। রাজাকার মুক্ত, সন্ত্রাস মুক্ত, সুখী সমৃদ্ধ একটা দেশ আমরা গড়তে চাই। লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া যে বাংলাদেশ এগিয়ে চলেছে অভিষ্ট লক্ষ্যের দিকে। স্বাধীনতার 4 দশক পরে সময় এখন প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসেব মেলানোর। একটা মানুষ মুক্ত, আমরা প্রত্যেকটা মানুষ স্বাধীন। আমার কাছে স্বাধীনতা বলতে এটা আমরা জানি অবাধে ভালোভাবে চলতে পারি, আমাদের যদি নিরাপত্তা দেওয়া হয়। শুধু যুদ্ধাপরাধীদের বিচার নয়, আমাদের সংস্কৃতিতে যে পরিবর্তন এসেছে অনেকটাই সাকসেসফুল। যদি স্বাধীন হতো তাহলে তনু তো ধর্ষিত হতো না। যুদ্ধাপরাধীদের বিচার ও তার বাস্তবায়ন এগিয়ে চলছে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের বিকশমান চেতনা শক্তিশালী একটি অবস্থানে রয়েছে। তবে গণতান্ত্রিক অগ্রযাত্রা সহ সব ক্ষেত্রেই এ চেতনা প্রতিষ্ঠার আহ্বান বিশিষ্টজনদের। যেভাবে চলছে সেটি প্রকৃতপক্ষে খুবই উন্নত মানের গণতন্ত্র নয়। সকল দলকে মিলে বসে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়, মুক্তিযুদ্ধের সেই চেতনা আদর্শ সমস্ত এই দেশে এস্টাবলিশ করে ইনশাআল্লাহ আমরা চলে যেতে পারবো। শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষরা বলছেন, প্রকৃত দেশপ্রেম না থাকলে নতুন বাংলাদেশের যে স্বপ্ন তার সফল বাস্তবায়ন করা কঠিন হবে। শুধুমাত্র আত্মরক্ষার তাগিদ থেকে সূচনা হয়নি মুক্তিযুদ্ধের। নিজের এবং পরিবারের জানমাল রক্ষা কিংবা পছন্দের দলকে ক্ষমতা দেখার স্বার্থেও শুরু হয়নি রক্তক্ষয়ী এই যুদ্ধের। যে আদর্শ এবং মন্ত্রকে সামনে রেখে সূচনা হয়েছিল মুক্তিযুদ্ধের,
4 দশক পর আজ এই বসন্তের দিনে এসে নিজের কাছে জিজ্ঞাসা যেন কতটুকু মিটেছে বাঙালি প্রাণের সেই তৃষ্ণা। জাতীয় স্মৃতিসৌধ থেকে ইহসান জুয়েল, সময় সংবাদ, সাভার। এর আগে ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় দেশের শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা। এ সময় আওয়ামী লীগ নেতারা বলেন, স্বাধীনতার চেতনা যেমন কেউ ধ্বংস করতে পারেনি, তেমনি বাংলাদেশের বিরুদ্ধেও কোনো ষড়যন্ত্র সফল হবে না। পরাধীনতার শৃঙ্খল ভাঙার গৌরব ধ্বনি যখন বেজে উঠল সূর্যের প্রথম আলোয়, তখন স্বাধীনতার 46 বছরে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্মৃতির কপাট খুলে বেরিয়ে আসা লাল সবুজের 30 লাখ কারিগরের প্রতি এই শ্রদ্ধা। যাদের রক্তের অক্ষরে লেখা এই বাংলাদেশের নাম, শ্রদ্ধাবনত জাতির পক্ষে সেই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের কেন্দ্রীয় নেতাদের নিয়েও শহীদদের শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি। এ সময় আওয়ামী লীগের সিনিয়র নেতা তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশে এখনো পাকিস্তানের পক্ষে ষড়যন্ত্র করছেন কেউ কেউ। তিনি বলেন, কোনো ষড়যন্ত্রেই লাভ হবে না। ৪৫ বছর পরেও স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে, এমনকি শহীদের সংখ্যা নিয়েও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করে তিনি পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছেন। অতীতে সামরিক স্বৈর শাসন ক্ষমতা এসেছে, বিএনপি ক্ষমতা এসেছে, স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করেছে, কিন্তু বাংলার মানুষ আজকে সত্যিকারের ইতিহাস নিয়েই মানুষ আজকে এগিয়ে চলেছে। আওয়ামী লীগ নেতারা বলেন, যুদ্ধাপরাধের সঙ্গে যুক্ত সংগঠন জামাত ইসলামীকে নিষিদ্ধ করা এখন সময়ের ব্যাপার। আমাদের সরকারের তরফ থেকে এ ব্যাপারে যথেষ্ট উদ্যোগ নেওয়া আছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের বিশ্বাস যে খুব দ্রুতই এই জামাত শিবির নিষিদ্ধের খবরটি দেশবাসী জানতে পারবে। ৭১-এর আজকের দিনে পোড়া মাটি, নিহত স্বজন, অশ্রুধারা, রক্তস্রোতে মানুষ একাত্ম হয়েছিল বিজয়ের পথে। আজও মানুষ একাত্ম মুক্তির সৌরভ আর বিজয়ের গৌরবে। ৪৫ বছরের বাংলাদেশ যেমন রাজনৈতিক অস্থিরতা দেখেছে, তেমনি দেখেছে উন্নয়ন আর অগ্রগতিও। স্বাধীনতা বিরোধী শক্তির আস্ফালনে একসময় যেমন ক্ষত বিক্ষত হয়েছিল বাংলাদেশের হৃদয়, তেমনি যুদ্ধাপরাধীদেরও ফাঁসির দড়িতে ঝুলিয়েছে এই বাংলাদেশ। তাই শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের প্রত্যাশা, আগামী দিনের বাংলাদেশ হবে মুক্তিযুদ্ধের চেতনায়। আগতদের স্বপ্ন, আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে সমৃদ্ধির পথে, যে স্বপ্নে বিভোর হয়ে শহীদ হয়েছিলেন ৩০ লক্ষ মানুষ। শাহ আলী জয়, সময় সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার দেখানো পথ আর মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ থেকে উন্নত বাংলাদেশ গড়তে হবে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু কিশোর সমাবেশে তিনি কথা বলেন। এ সময় বাংলাদেশের অগ্রযাত্রা ধরে রাখতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাঙালির স্বাধিকার আর এক টুকরো স্বাধীন ভূখণ্ডের জন্য ইতিহাসে রক্তক্ষতিত আনন্দ আবেগের দিন ২৬ মার্চ, বাংলাদেশের স্বাধীনতা দিবস। মহান এই দিবসে দিনের শুরুতেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হাজারো শিশু কিশোরদের কুচকাওয়াজ পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছা জানান সমবেত নতুন প্রজন্মকে, উত্তোলন করেন জাতীয় পতাকা। এরপর দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় প্যারেড। এ সময় প্যারেড কারে না উঠে পায়ে হেঁটে কচি কাচাদের কাতারে যান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে আগামীর বাংলাদেশের জন্য নতুন প্রজন্মকে প্রস্তুত হবার আহ্বান জানান। বিশ্বে আমাদের অবস্থান যাতে আরো সুদৃঢ় হয়, আত্মমর্যাদাশীল হয়, সেভাবে আমরা নিজের দেশকে গড়ব এবং তোমরা সোনামণিরা তোমরাও নিজেদেরকে গড়ে তুলবে, কারণ আজকে তোমরা ছাত্রছাত্রী, শিশু, আগামী দিনে তোমরাই তো এদেশের কর্ণধার হবে, তোমরাই তো এই দেশ পরিচালনা করবে। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বুকে বাংলাদেশকে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠিত করতে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে। স্বাধীনতার ৪৫ বছর আজ, কাজে আমরা আর পিছিয়ে থাকবো না, আমরা এগিয়ে যাব। কেউ যেন আর আমাদেরকে কখনো অবহেলা করতে না পারে। বিশ্বে আমরা মর্যাদার সাথে ইনশাআল্লাহ মাথা উঁচু করে চলবো।
এরপর কচিকাঁচাদের আয়োজনে বিভিন্ন ডিসপ্লের মাধ্যমে শেষ হয় সমাবেশ। মনোজ্ঞ সেই পরিবেশনায় উঠে আসে বাংলার প্রকৃতি থেকে শুরু করে ৭১-এর মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর বর্বরতা, বীর শহীদদের ত্যাগের ইতিহাস। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দিবসটি উপলক্ষে পরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতেও শ্রদ্ধা জানান তিনি। এ সময় দলের শীর্ষ নেতারা বলেন, যারা স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য শহীদ হয়েছেন তাদের আশা আকাঙ্ক্ষা আজও পূরণ হয়নি। যাদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, জাতির সেই বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের শীর্ষ নেতাদের নিয়ে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি। এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা ভিড় করেন ওই এলাকায়। তাদের মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে ওঠে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। শীর্ষ নেতারা কথা বললেন মুক্তিযুদ্ধ ও এর চেতনা নিয়ে, প্রত্যয় ব্যক্ত করলেন এই চেতনা ধারণ করেই সামনে এগিয়ে যাওয়ার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি রাজনৈতিক দল। আজকে এই চেতনাকে সঙ্গে নিয়ে আমরা আগামী দিনে একটি নতুন সমাজ গঠন করার জন্য যে কর্মসূচি গ্রহণ করেছি, আমাদের বেগম জিয়া যেটা ঘোষণা করেছেন সেটা আমরা বাস্তবায়ন করব। মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশে যখন যারাই রাষ্ট্র ক্ষমতার বাইরে থেকেছেন তারাই ক্ষমতাসীনদের বিরুদ্ধে সাধারণ মানুষের স্বাধীনতা হরণের অভিযোগ তুলেছেন। ৪৬তম স্বাধীনতা দিবসে এসে রাষ্ট্র ক্ষমতায় আসীন দল যখন স্বাধীনতাকে সমুন্নত রাখার কথা বলছে, তখন আন্দোলনের মাধ্যমে স্বাধীনতার মূল লক্ষ্য গণতন্ত্রকে ফিরিয়ে আনার কথা বলছে বিএনপি। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বেগম জিয়া রওনা দেন শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণের উদ্দেশ্যে। সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকে দলের শীর্ষ নেতারা বলেন, যে আশা নিয়ে জাতির সূর্য সন্তানরা প্রাণ দিয়েছেন, নানা কারণে তাদের সেই আশা আজও পূরণ হয়নি। চতুর্দিকে এত সংকট, রাজনৈতিক, গণতন্ত্র, অর্থনীতি, সমাজ ব্যবস্থা, দুর্নীতি, তো এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে তো আজকের দিনটা মিনিংলেস হয়ে যায়, আর কোনো অর্থ থাকে না। দিবসটি উপলক্ষে সারা দেশে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান, আলোচনা সভা ও শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসূচি পালন করে বিএনপি। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, যে গণতন্ত্রের জন্য ১৯৭১ সালে বাঙালি জাতি যুদ্ধ করেছিল, স্বাধীনতার ৪৫ বছর পর এখনও সেই গণতন্ত্রের জন্যই বাংলাদেশে লড়াই করতে হচ্ছে। স্বাধীনতা দিবস উপলক্ষে বিকেলে বিএনপি আয়োজিত র্যালি পূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয় পতাকা সহ লাল সবুজের সাজে নানা রঙের ব্যানার ফেস্টুন সহ র্যালিতে অংশ নেন দলীয় নেতাকর্মীরা। র্যালিটি কাকরাইল, শান্তিনগর ঘুরে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশে মির্জা ফখরুল আলো বলেন, দেশে নারী পুরুষ এমনকি শিশু কারোরই আজ নিরাপত্তা নেই। যে আশা, যে স্বপ্ন, যা দিয়ে আমরা দেশের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, যে আমরা একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা পাব, আমরা আশা করেছিলাম যে একটি ইনসাফপূর্ণ ন্যায় বিচারের সমৃদ্ধ একটি বাংলাদেশ আমরা পাব। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আজকে ৪৫ বছর পরে এখনো আমাদেরকে আমাদের গণতান্ত্রিক অধিকারের জন্য আমাদেরকে সোচ্চার হচ্ছে, চিৎকার করতে হচ্ছে, এবং আমাদের ছেলেরা এখনো প্রাণ দিচ্ছে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য। প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের মা বোনেদের নিরাপত্তা নেই, আজকে সমাজে কোনো মানুষের কোনো নিরাপত্তা নেই। স্বাধীনতা দিবসে সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এ সময় কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য এবং দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। পরে ঢাকা মহানগর আওয়ামী লীগ সহ অন্য সহযোগী সংগঠনের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সন্ধ্যার সময় আরো থাকছে
মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে বিশেষ আয়োজন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সর্বস্তরের মানুষের পদযাত্রা। 5 দিন পেরিয়ে গেলেও ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার রহস্য উদ্ঘাটিত না হওয়ায় আজও বিক্ষোভ সমাবেশ করেছে কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। এদিকে তনু হত্যা মামলাটি অধিকতর তদন্তের জন্য গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। বাহার রায়হানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে গত কয়েকদিন ধরে কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করে আসছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। 5 দিন পেরিয়ে গেলেও হত্যার রহস্য উদ্ঘাটন না হওয়ায় হতাশা প্রকাশ করেন তারা। আমাদের গ্রামের একটা রত্ন চলে গেল, তনু হত্যার বিচারের জন্য দ্রুত হওয়ার পরে যে ফাঁসি কার্যকর করা হয়। শুক্রবার রাতে কুমিল্লার মুরাদনগর মির্জাপুরের বাসা থেকে জিজ্ঞাসাবাদের জন্য সোহাগী জাহান তনুর মা, ভাই ও চাচাতো বোনকে নিয়ে যায় র্যাব 11 এর সদস্যরা। পরে শনিবার বিকেলে তাদেরকে আবারও জিজ্ঞাসাবাদ করে জেলা গোয়েন্দা পুলিশ। আমার আম্মুকে আবার যে ওই র্যাব নিয়ে আসছিল তাদের কথা বলার জন্য 3টে 3:30 আমার বোনও ছিল, আমার ভাইও ছিল, তাদেরকে নিয়ে আসছে। তাদেরকে র্যাব নিয়ে এসে কথাটা বলছে। কথাটা বলার পর তাদেরকে সকাল ভোর 5টার সময় তাদেরকে দিয়ে আসছে ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসারের কাছে। গুরুত্ব বিবেচনা করে এটি কোতোয়ালি থানা থেকে আমার জেলা গোয়েন্দা শাখাতে ট্রান্সফার করেছি। মামলার বাদী সহ 5-6 জন সাক্ষী যারা আছেন আমরা তাদেরকে ডেকেছি এবং মামলা সম্পর্কিত বিভিন্ন যে সমস্ত তথ্য আমাদের জানার প্রয়োজন ছিল বিভিন্ন সেই বিষয়ে কথা বলেছি। গত 20 মার্চ কুমিল্লার ময়নামতি সেনানিবাসের অভ্যন্তরে অলিপুর এলাকায় একটি কালভার্টের নিচ থেকে তনুর মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন নিহতের বাবা। সময় সংবাদ, কুমিল্লা। এদিকে তনু হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। তনু হত্যার প্রতিবাদে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধরা। প্ল্যাকার্ড ও ব্যানার হাতে বিভিন্ন বয়সী মানুষ এই মানববন্ধনে অংশ নেন। এ সময় তারা প্রধানমন্ত্রীর কাছে তনু হত্যার বিচার দাবি করেন। সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে তারুণ্যের শক্তি, অবিরাম ও জেলা ছাত্রলীগ সহ অন্তত 6টি সংগঠনের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে একই দাবিতে সাতক্ষীরা শহরের স্টেডিয়াম সড়ক এলাকায় মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এদিকে তনু হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ। সমাবেশে ধর্ষক ও লুটেরাদের হাত থেকে মানুষ জিম্মি থাকলে দেশের স্বাধীনতা অর্থহীন হয়ে পড়বে বলে মন্তব্য করেন বক্তারা। এ সময় দ্রুত তদন্ত শেষ করে তনু হত্যার বিচার দাবি করা হয়। আগামীকাল সকাল 8টায় কুমিল্লার উদ্দেশ্যে পদযাত্রা কর্মসূচির ঘোষণা দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডক্টর ইমরান ঈদ সরকার। আলোচনা শেষে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী তনু হত্যাকাণ্ডের রহস্য অচিরেই উদ্ঘাটিত হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এই হত্যাকাণ্ডটা যেখানে হয়েছে আমরা সেখান থেকেই আমাদের পুলিশ, আমাদের গোয়েন্দারা কাজ করছে। যেহেতু এটা তদন্তাধীন, তদন্ত আগে আমরা এখন আর কিছু বলতে চাই না। আমরা মনে করি আমরা ইতিমধ্যে মানে বিগত দিনেও আমরা সব হত্যার রহস্য উদ্ঘাটন করেছি, জানিয়েছি। এটাও আমরা মনে করছি যে আমরা সঠিক রহস্যটা আমরা বলতে পারবো। রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তাহীনতা ও অনিশ্চিত ভবিষ্যৎ সহ বিভিন্ন কারণে জাতি আজ শঙ্কিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। এসব সংকট কাটিয়ে আগামীতে নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। স্বাধীনতা দিবস উপলক্ষে ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এরশাদ। অনিশ্চিত ভবিষ্যৎ, নিরাপত্তাহীনতা, রাজনৈতিক অস্থিরতা এবং নানাবিধ কারণে জাতীয় শঙ্কিত। এই শঙ্কামুক্ত জাতির জন্য আমরা প্রার্থনা করব আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের জাতির ভবিষ্যৎ সুন্দর করে। আজকের দিনে আমরা শপথ নিলাম নতুন বাংলাদেশ গড়ব। মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে হলে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে বলেও জানান মন্ত্রী। সকালে কেরানীগঞ্জ উপজেলা চত্বরে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। নতুন প্রজন্মকে ওই অপশক্তির বিরুদ্ধে ঘৃণা, অনেক ঘৃণা, তীব্র ঘৃণা এই নতুন প্রজন্মের হৃদয়ে আপনারা ধারণ করার প্রেরণা যোগাবেন, এই আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি। এই বাংলাদেশকে 2041 সালের দিকে নিয়ে যাওয়ার আমাদের সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় সারথি আমাদের নতুন প্রজন্ম। এই নতুন প্রজন্মকে সাথে নিয়ে আমরা দেশকে করতে চাই মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ, আমাদের ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ এবং বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ হিসেবে আমরা করতে চাই। টি-20 বিশ্ব আসরের খবর। কলকাতার ইডেন গার্ডেন্সে সুপার 10-এ নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে 75 রানে হেরেছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করে মুস্তাফিজের ক্যারিয়ার সেরা বোলিংয়ে 8 উইকেটে 145 রান করে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে সোধি ও এলিয়েটর বোলিং তোপে মাত্র 70 রানেই গুটিয়ে যায় টাইগাররা, যা টি-20তে টাইগারদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। টস জিতে ব্যাট করতে নেমে উইলিয়ামসন 42 রান করে মুস্তাফিজের বলে এবং মুনরো 35 ও 28 রান করা টেইলর আলামিনের বলে মিঠুনের দুর্দান্ত ক্যাচে পরিণত হলে বিপদে পড়ে যায় কিউইরা। শেষ দিকে মুস্তাফিজের আগুন ঝরানো স্পেলে কিউই ব্যাটসম্যানরা শুরু করেন আসা যাওয়ার মিছিল। নিজের করা শেষ ওভারে পরপর 2 বলে 2টি উইকেট নিয়ে এবারের আসরের সেরা বোলিং ফিগারের পাশাপাশি নিজের টি-20 ক্যারিয়ারেরও সেরা পারফরম্যান্স দেখান মুস্তাফিজ। টি-20 বিশ্ব আসরে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে 5 উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান এই কাটার মাস্টার। ম্যাচে 22 রান দিয়ে 5 উইকেট নিয়েছেন মুস্তাফিজ। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেটে আসা যাওয়ার মিছিলে ব্যস্ত থাকেন টাইগার ব্যাটসম্যানরা। শোভাগত, মিথুন আর সাবির ছাড়া আর কেউই পাননি 2 অঙ্কের দেখা। শেষ পর্যন্ত তাদের ইনিংস গুটিয়ে যায় মাত্র 70 রানে। এলিয়ট ও সোধি দুজনেই কিউই বোলারদের হয়ে 3টি করে উইকেট নেন। Light this time, he's gone big. There's a man there, McCallum. He's knocked him over. সন্ধ্যার সময় আরো থাকছে। ব্রাসেলসের ভয়াবহ বোমা হামলায় থমকে গেছে বেলজিয়ামের ব্যবসা বাণিজ্য। বাংলাদেশি মালিকানাধীন শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ক্রেতাশূন্য। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করেছে অভিযাত্রী নামের একটি সংগঠন। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর ধানমন্ডির 32 নম্বরের রাসেল স্কয়ার হয়ে আসাদ গেট তোরণ, পরে শ্যামলী SOS শিশুপল্লী হয়ে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এরপর সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছানোর আগ পর্যন্ত বেশ কয়েকটি স্থানে যাত্রা বিরতি করে দলটি। রাজধানীর আগারগাঁওয়ে নির্মিতব্য মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণে তহবিল সংগ্রহের জন্য আয়োজন করা হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিকেলে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের সদস্য ও সংসদ সদস্যগণ। এছাড়া মুক্তিযোদ্ধা, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং ঢাকায় নিযুক্ত বিভিন্ন দূতাবাস ও হাইকমিশনের কূটনীতিকরাও যোগ দেন এতে। এ সময় বঙ্গভবনে আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি। পরে অতিথিদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অপরাধ ও জঙ্গি দমনে নিজেদের ধারাবাহিক সাফল্য ধরে রাখার পাশাপাশি আগামী দিনগুলোতে র্যাবের গোয়েন্দা শাখাকে আরো শক্তিশালী করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক বেনজির আহমেদ। র্যাবের এক যুগপূর্তি উপলক্ষে সকালে সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। কাউন্টার টেরোরিজম বা অ্যান্টি টেরোরিজম অপারেশনের মূল টুল হচ্ছে গোয়েন্দা সক্ষমতা। আর যেহেতু এই এলিট ফোর্সটির
মৌলিক দায়িত্ব হচ্ছে জঙ্গিবাদ দমন। এই জন্য আমরা গোয়েন্দা সক্ষমতাকে আরও বৃদ্ধি করার জন্য পরিকল্পনা তৈরি করছি। এই মুহূর্তে দেশের সর্বাধুনিক ফরেনসিক ল্যাব আমাদের রয়েছে। এই মুহূর্তে ক্রিমিনাল সবচেয়ে বিগেস্ট ক্রিমিনাল ডেটাবেস যেটা সেটা র্যাবের কাছে রয়েছে। আপনারা জানেন যে এই বছরের শুরুতে আমরা জেল ডেটাবেস তৈরি করেছি। এগুলো সবই কিন্তু আমাদের তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে। দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন প্রতিপাদ্যকে সামনে রেখে উদ্বোধন হলো দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ 2016। সকালে রাজধানীর সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয় প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এতে কমিশনের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুদক চেয়ারম্যান বলেন, সবার অংশগ্রহণ ও সামাজিক আন্দোলন ছাড়া দুর্নীতি দমন সম্ভব নয়। দুর্নীতি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি। বাংলাদেশ ব্যাংকের তদন্ত চলছে, আপনারা জানেন, এবং তদন্তে যদি কোনো ব্যক্তির, দেশীয় কোনো ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া যায় তদন্তে, তাহলে সেখানে দুর্নীতি দমন কমিশন সেখানে মামলাটি গ্রহণ করবে এবং মামলা তদন্ত করবে। প্রতিবারের মতো এবারও আসছে গরমে, পানি সংকটে পড়বেন নগরবাসী, এমনটাই অভিমত নগরবিদদের। তবে ওয়াসার দাবি, সংকট সমাধানের সব ধরনের প্রস্তুতি রয়েছে তাদের। অন্যদিকে নগরবাসীর অভিযোগ, ঢাকা ওয়াসার নানা উদ্যোগের পরও পানিতে দুর্গন্ধের পাশাপাশি পাওয়া যাচ্ছে নানা ধরনের ময়লা আবর্জনা। প্রিন্স আরেফিনের তোলা ছবিতে সাইফুল রুদ্দর রিপোর্ট। গরমে বাড়তে থাকে পানির অপ্রতুলতা। রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে পাওয়া গেছে পানি সংকটের কিছু চিত্র। মিরপুরের শেওড়াপাড়ার বাসিন্দা আদনান প্রতিদিনই পানির জন্য দীর্ঘ সময় বৈদ্যুতিক মোটরের পাওয়ার অন করে অপেক্ষায় থাকেন পানির জন্য। পাম্প দিয়ে টেনে ওয়াসার মূল সংযোগ থেকে পানি পেতে হিমশিম খেতে হয় তার। শুধু আদনান নন, এই এলাকার মতো রামপুরা, বনশ্রী, পুরান ঢাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেও একই অভিযোগ পাওয়া গেছে। পানির লাইনে একেবারেই চাপ থাকে না, প্রেসার থাকে না। পানি আমাদের টাইনে আনতে হয়, টানা পানিটার ভিতরে অনেক রকম ময়লা থাকে। পানিতে প্রচন্ড রকমের একটা দুর্গন্ধ। 5-10 কেজি পানিকে যদি 3 কেজি করা হয় তাও মনে হয় যে গন্ধটা থাকে। এটা এই এলাকার প্রায় সব বাড়িতেই একই অবস্থা। অনেকবার ওয়াসাকে এটা দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, তারা এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় নাই, নিচ্ছি বলে নেয় নাই। নগরবিদদের মতে ওয়াসার চলমান প্রকল্পে ধীরগতি এবং পানির উৎস ক্রমশ দূষিত হয়ে যাওয়ায় ভোগান্তি কমেনি গ্রাহকদের। যে অর্থ ব্যয় করে আমার পদ্মা থেকে পানি আনা হচ্ছে, সেই অর্থের বিনিময়ে আমরা এই 5টি নদীকে সুস্থ সুন্দর করতে পারি। যারা এই পরিকল্পনাগুলি দিচ্ছেন কিন্তু প্রতিপালন করতে ব্যর্থ হচ্ছেন, তাদেরকে প্রশাসনিক অথবা আইনগত ব্যবস্থায় আনা হোক, এবং যতক্ষণ সেটা না হবে এটা কমার কোনো সুযোগ নেই। সরকার চাইলে 6 মাসের ভিতরে এই কাজটি করা সম্ভব। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক জানান, নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ শেষ হলে নিরাপদ পানির সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। আমাদের যত রকমের প্যারামিটার আছে সেই প্যারামিটারগুলো দিয়ে দেখেছি যে বর্তমানে আমাদের যেই পানির যে অবস্থাটা, তাতে আমরা ভয়াবহ কিছুই দেখি না। ইনশাআল্লাহ কোনো মেজর কোনো প্রবলেম হওয়ার ইনশাআল্লাহ কোনো সম্ভাবনাই নেই। ট্যাপের পানি আপনি কবে খাবেন? 2021। বিশেষজ্ঞদের মতে জলাধারে পানি সংরক্ষণের ব্যবস্থা করে ভূগর্ভস্থ পানির স্তর আগের অবস্থায় ফিরিয়ে নিলে গরমের দিনে নগরবাসীর পানি সংকট অনেকাংশে কমে আসবে। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। আয়তনে ছোট হলেও ইউরোপের অন্যতম প্রভাবশালী দেশ বেলজিয়াম। ভয়াবহ বোমা হামলায় ব্রাসেলস নগরী যেন থমকে দাঁড়িয়েছে। সেই সঙ্গে থমকে গেছে ব্যবসা বাণিজ্য সহ সবকিছু। দ্বিতীয় দফায় ভয়ঙ্কর বোমা হামলার স্থল মেলবেক স্টেশনের 1 কিলোমিটারের মধ্যেই রয়েছে বাংলাদেশি মালিকানাধীন প্রায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। ঘটনার পর থেকে এসব প্রতিষ্ঠানে ক্রেতা শূন্যতা দেখা দিয়েছে। ব্রাসেলস থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। গত বছরের নভেম্বরে প্যারিস হামলার পর থেকে বেলজিয়ামের রেস্টুরেন্ট সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মন্দা শুরু হয়। সে মন্দা কাটিয়ে উঠতে না উঠতে ব্রাসেলসের ভয়াবহ বোমা হামলা যেন একেবারে নিঃশেষ করে দিয়েছে ব্যবসায়ীদের। যখনই একটু গত সপ্তাহে একটু অবস্থা আমাদের ব্যবসার উপর দিয়ে যাচ্ছিল, এই বোমা হামলার পর থেকে আমাদের রেস্টুরেন্ট একদম খালি, আমাদের ব্যবসা অবস্থা খুবই খারাপ। মেলবেক স্টেশনের আশেপাশের বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মালিকরা এই ঘটনার পর বেশ চিন্তিত ও হতাশ হয়ে পড়েছেন। মনে হয় এই আশেপাশে 17 উপরে হবে ব্যবসায়ী থাকি, আমরা ব্যবসা করি, আমাদের ব্যবসার উপরে অনেক আঘাত আসছে। শহর জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারির কারণে এবং সন্ত্রাসী হামলার ভয়ে সহজে কেউই কেনাকাটার জন্য বের হতে সাহস পাচ্ছেন না।
এতে ছোটখাটো ব্যবসায়ীরা পড়েছেন চরম বিপাকে। ব্যবসা বাণিজ্যের অবস্থা একেবারেই খারাপ, কারণ টুরিস্ট আসছে না অনেক দিন ধরে। তারপরে স্থানীয় জনসাধারণ যারা আছেন তারাও দিন এবং রাতে কখনোই বের হতে চান না, ভয়ে এবং আতঙ্ক সময় কাটাচ্ছেন আর কি। তবে এত হতাশার মাঝেও বাংলাদেশ বেলজিয়ামের ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন বেলজিয়ামের বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল মিনিস্টার। বাংলাদেশ যে সমস্ত দেশে রপ্তানি করে তার মধ্যে প্রথম 10টি বড় রপ্তানিকারক দেশের মধ্যে বেলজিয়াম অন্যতম। প্রতি বছরই বাংলাদেশের রপ্তানি বেলজিয়ামে বৃদ্ধি পাচ্ছে এবং গত বছর বাংলাদেশ প্রায় $1 বিলিয়ন মূল্যের দ্রব্যাদি বেলজিয়ামে রপ্তানি করেছে, যার মধ্যে গার্মেন্টসই প্রধান। বেলজিয়ামে বৈধ ও অবৈধ মিলিয়ে 7 থেকে 8 হাজার বাংলাদেশি বসবাস করছেন। শোয়েব কবির, সময় সংবাদ, বেলজিয়াম। আবারও টি-20 বিশ্ব আসরের খবর। গ্রুপ 1 থেকে সেমিফাইনালে খেলার সমীকরণে টিকে থাকতে আজ মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। দিল্লিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। প্রথম ম্যাচে ক্রিস গেইল তাণ্ডবে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড করা জয়ের পর আফগানিস্তানকে হারিয়ে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। তবে সব ধরনের সমীকরণ এড়াতে সুপার 10-এ নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও জয়ের ধারা অব্যাহত রাখতে চায় ইংলিশরা। আর জো রুট সহ দলের ব্যাটসম্যানরা ছন্দে থাকায় আত্মবিশ্বাসী মর্গানের দল। লঙ্কানদের বিপক্ষেও অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামতে পারে থ্রি লায়ন্স বাহিনী। অন্যদিকে শ্রীলঙ্কার বড় চিন্তার নাম ব্যাটসম্যানদের অফ ফর্ম, তবে স্পিনারদের উপরই ভরসা থাকবে লঙ্কানদের। সবশেষ 5 ম্যাচে ইংল্যান্ড জয় পেয়েছে 2টিতে, আর সমান সংখ্যক ম্যাচে শ্রীলঙ্কার জয় আছে মাত্র 1টিতে। টি-20-র ব্যস্ত সূচি শেষ করে আবারও টেস্ট ক্রিকেটে ফিরছেন টাইগাররা। চলতি বছরই ক্রিকেট সূচিতে আছে বেশ কিছু টেস্ট ম্যাচ। নির্বাচকরা মনে করেন টি-20-র মেজাজ থেকে বেরিয়ে টেস্টেও ভালো করবে বাংলাদেশ। আর টেস্টের প্রস্তুতি হিসেবে তারা সামনে রাখছেন সদ্য শেষ হওয়া বিসিএল ও ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসর প্রিমিয়ার লিগকে। সামনে যে টেস্ট ক্রিকেট আছে তখন থেকে মনোনিবেশ বাড়বে। এখন তো আর বিশ্বকাপের চিন্তা মাথায় থাকবে না, এখন একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলার, টেস্ট ক্রিকেট খেলার, তারপর ওডিআই খেলার, এগুলির মাথায় থাকবে। তো আমার মনে হয় ওই ধরনের ওইভাবেই আমাদের অনুশীলন করতে হবে এবং আমার মনে হয় যে প্লেয়াররা এখন অনেক এক্সপিরিয়েন্স, খুব তাড়াতাড়ি নিজেদের খাপ খেয়ে নিতে পারে। আমার মনে হয় প্রিমিয়ার লিগ নেক্সট ইন লাইন, মানে ঘরোয়া ক্রিকেটে। এর মধ্যে বিসিএল টুর্নামেন্টটা শেষ হয়েছে, আপনি জানেন ওটা আমাদের 4 ডে টুর্নামেন্ট ছিল, যদিও ম্যাক্সিমাম ন্যাশনাল টিমের প্লেয়ার তখন ব্যস্ত ছিল। যেই টেস্টগুলো হবে সেটি সামনে রেখে ডেফিনেট প্র্যাকটিসটাও আমার মনে হয় কোচ ওইভাবে করার চেষ্টা করবে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করেছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা। লাল ও সবুজ এই দুই দলে ভাগ হয়ে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচে 19 রানে জয় পায় সবুজ দল। টস জিতে ব্যাট করতে নামা সবুজ দল নিয়মিত বিরতিতে উইকেট হারায়। তবে উইকেটের এক প্রান্ত সবুজ দলের ওপেনার জাভেদ ওমর ব্যাট হাতে একাই প্রতিপক্ষের বোলারদের শাসন করেছেন। তাকে ভালোই সঙ্গ দিয়েছেন মিডল অর্ডারে নামা সানোয়ার হোসেন। নির্ধারিত 20 ওভারে 167 রানের বড় সংগ্রহ পায় সবুজ দল। জাভেদ ওমর 77 রানে অপরাজিত থাকেন। লাল দলের পক্ষে 2টি উইকেট শিকার করেন মোহাম্মদ রফিক। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও মিডল অর্ডারের ব্যর্থতায় নির্ধারিত রান টপকাতে পারেনি লাল দল। 147 রানে থামে তাদের ইনিংস। এদিকে 71-এর শহীদদের স্মরণে এমন একটি আয়োজনে অংশ নিয়ে খেলোয়াড়রা জানিয়েছেন তাদের অনুভূতি। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ার প্রত্যয়। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন। আগামীর বাংলাদেশের জন্য নতুন প্রজন্মকে প্রস্তুত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। রাজধানীতে শিশু কিশোরদের বর্ণিল কুচকাওয়াজ ও ডিসপ্লে। পঁয়তাল্লিশ বছর পরও একটি মহল স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, অভিযোগ আওয়ামী লীগের। মুক্তিযুদ্ধের উদ্দেশ্য আজও বাস্তবায়ন হয়নি, মন্তব্য বিএনপির। জাতীয় স্মৃতিসৌধ সহ দেশের বিভিন্ন স্থানে তনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন। অচিরে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হবে, আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং মুস্তাফিজের ক্যারিয়ার সেরা 5 উইকেট অর্জনের ধারাবাহিকতা থাকল না ব্যাটিংয়ে। টাইগার ব্যাটসম্যানদের চরম ব্যর্থতায় কিউইদের কাছে 75 রানের হার। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।